আজকে যদি বলি জনসংহতি সে চুক্তির পক্ষে, চুক্তি স্বাক্ষর প্রচ্ছদে তার যতটুকু সম্ভব ভূমিকা রেখেছে। এখানে অন্যান্য দল, আওয়ামী লীগের কি ভূমিকা ছিল, বিএনপির কি ভূমিকা ছিল? দলগতভাবে আওয়ামী লীগ বিএনপির কোনো ভূমিকা ছিল যদি থেকে থাকে, তাহলে আজকে পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগ বিএনপি যে কারবারি হেডম্যানরা করে থাকেন, তারা কেন চুক্তি বাস্তবায়নের ব্যাপারে এগিয়ে থাকেন না কেন? আমার এই প্রশ্নটাও থাকলো আজকে আপনাদের কাছে। এখানে অনেক কারবারি হেডম্যান আছেন যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্য দলও করতে পারেন, কিন্তু আপনারা কেন চুক্তির ব্যাপারে বলতে গেলে আপনারা ভীত সন্ত্রস্ত কেন? আমাদের যে জোন কমান্ডার, ওসি সাহেব, ইউএনও সাহেব, ডিসি সাহেব এই করবে, এই চাপ দিতে পারে, এই ভয়ে ভীত হয়ে আপনারা চুক্তি বাস্তবের মধ্যে আপনার অস্তিত্ব রয়েছে, চুক্তি বাস্তবের মধ্যে আপনার 1900 সালে শাসনবিধি রয়ে গেছে, চুক্তি বাস্তবের মধ্যে আপনার অধিকার সম্পূর্ণত থাকবে। এই চুক্তি বাস্তবায়িত না হলে যুগ্ম জনগণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই পার্বত্য অঞ্চল যুগ্ম জনগণের অধ্যুষিত অঞ্চল থাকবে না, এই অঞ্চল অন্য অঞ্চলে পরিণত হবে। যে ষড়যন্ত্র আমরা দেখেছি, জিয়াউর রহমান তার শাসনামলে তিনি কমপক্ষে 4 লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেটে খাওয়া গরিব মানুষকে এখানে এনে আমাদের আমাদের যে যুগ্ম জনগণের যে ভিটামাটির উপর বসিয়ে দিয়েছে। আজকে তারা যে সংখ্যা বাড়তে বাড়তে এই সংখ্যা কত হয়ে গেছে? আজকে পার্বত্য অঞ্চলে যুগ্ম জনগণ সংখ্যালঘু হয়ে গেছে। আজকে যতটুকু জানা যায়, এখানে 52 ভাগ হলো যে যে বাঙালি আর বাংলা ভাষাভাষী, আর 48 ভাগ হলো পাহাড়ি জনগণ। অথচ যখন দেশ ভাগ হয় 1947 সালে আমরা দেখেছি, ওখানে এই পার্বত্য অঞ্চল ছিল যুগ্ম অধ্যুষিত অঞ্চল। সেখানে কত অংশ ছিল? 1.5 থেকে 2 জন বা 2.5 জন শতকরা, যারা পাহাড়ি নয়, যারা বাঙালি বা ভিন্ন ভাষাভাষী। আজকে সেই স্থলে পার্বত্য অঞ্চলে যদি শতকরা 52 জন যদি বাংলা ভাষাভাষী বাঙালি হয়ে থাকে, আর পাশে তার তার অপরপক্ষে যদি যে যুগ্ম জনগণ 1947 সালে শতকরা 98.5% ছিল জনসংখ্যার, আজকে সেই স্থলে তারা হয়ে যাচ্ছে 48 ভাগ। তাহলে আজকে কি পরিণতিতে এই পার্বত্য অঞ্চল কি ভয়াবহ অবস্থায় মুখোমুখি হতে যাচ্ছে, এটা কারবারি হ্যান্ডম্যানদের বুঝতে হবে। আপনারা যদি মনে করেন যে আমরা সরকারি মানুষ, সরকারে প্রযুক্ত করি, আমি সেটা মানি না, সেটা ঠিক নয় কথাটা। আপনারা সরকারের লোক না, আপনারা গ্রামবাসীদের দায় দায়িত্বে, আপনারা মৌজাবাসীদের দায় দায়িত্বে, তাদের ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব আপনাদের। সরকার যদি খারাপ কাজ করে আপনার গ্রামবাসীদের বিরুদ্ধে, মৌজাবাসীদের বিরুদ্ধে, তাহলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। সেটা প্রতিবিধানের জন্য, আপনার গ্রামবাসীদের মৌজাবাসীদের রক্ষা করার জন্য সেটা রুখে দাঁড়াতে হবে। সেই জন্য যে বিষয়টা আমি বলতে চাই, আপনি কোনো অবস্থাতেই সেটা নয়, আপনার নির্ধারিত দায় দায়িত্ব আছে, তার বাইরেও আপনার দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্ব হচ্ছে আপনি একজন পার্বত্য অঞ্চলের একজন কোনো না কোনো যুগ্ম জাতির একজন, আপনি সেই সমাজের একজন, সেই আপনার জাতিকে এবং পার্বত্য অঞ্চলের যুগ্ম সমাজকে নিরাপদে রাখার জন্য, যুগ্ম সমাজকে সুরক্ষিত করার জন্য, উন্নত করার জন্য আপনার একটা ভূমিকা আছে। আমি আশা করি আপনারা সেই ভূমিকা রাখার চেষ্টা করবেন।